নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সয়াবিন, আলু, বেগুন, কুমড়ো দিয়ে পুঁই শাকের একটি ঘন্ট বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় একটি শুকনো লঙ্কা আর এক চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নটা শুকনো লঙ্কার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর এরপরে ভাজা মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি কেটে রাখা কয়েক টুকরো বেগুন দিয়ে দিলাম। আর বেগুনের টুকরোর মধ্যে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না বেগুনগুলো হালকা লাল হয়ে আসে। বেগুনগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে হালকা লাল হয়ে এলে আমি বেগুনের টুকরোগুলোকে কড়া থেকে উঠিয়ে রাখলাম। এবার এই বেগুন ভাজার তেলেই আমি কেটে রাখা আলু আর কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর আলু আর কুমড়োর টুকরোর মধ্যে আমি আবারও সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার আমি আলু আর কুমড়োগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আলু আর কুমড়ো টুকরোগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি কয়েকটা সয়াবিন হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে বেশ ভালো করে ধুয়ে জল নিংড়ে নিয়েছি, সেই সয়াবিনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকেও আলু আর কুমড়োর সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আলু, কুমড়ো আর সয়াবিন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবগুলো কড়া থেকে উঠিয়ে রাখলাম। এবার কড়াতে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম। আর তেল বেশ গরম হয়ে এলে একটা তেজপাতা আর ছোটো চামচের 1 চামচ জিরে ফোড়ন দিলাম। তেজপাতা জিরে নেড়ে চেড়ে একটু ফোড়নটা ভেজে নিয়ে এবার আমি আদা বাটা আর বেশ খানিকটা টমেটো বাটা আর 2টো কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু ধনের গুঁড়ো আর পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সাথে 1 মুঠো ভেজানো ছোলা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ছোলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি আবারও সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলায় তেল ছেড়ে আসে। মশলায় তেল ছেড়ে এলে এবার আমি মশলাতে কয়েক টুকরো ঝিঙা দিয়ে দিলাম। আর তার সাথে কেটে রাখা পুঁই শাক দিয়ে দিলাম। আর তার সাথে ভেজে রাখা আলু, কুমড়ো, সয়াবিনের টুকরোগুলো দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে এগুলোকে মিশিয়ে নেব। আর সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে পুঁই শাকটা সামান্য একটু মজে আসলে আমি ছোটো বাটি 1 বাটি জল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন সবজিটাকে রান্না করে নেব, যাতে শাক আর সবজিগুলো তাড়াতাড়ি মজে আসে। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। সবজি থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে আর আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর বেগুনের টুকরোগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি রান্না হতে দেব। আর গ্যাসের ফ্লেম এই সময় লোতেই থাকবে। এবার আমি সামান্য একটু জলের মধ্যে চামচের আগায় করে সামান্য একটু আটা গুলে এই শাকের ঘন্টতে দিয়ে দেব আর দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এতে এই শাকের ঘন্টটা বেশ একটু মাখা মাখা হবে। আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আরও প্রায় মিনিট খানেকের মতো রান্না করে নিয়ে আমি উপর থেকে যে প্রথমে পাঁচফোড়ন ভাজা করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা উপর থেকে 2 চামচ ছড়িয়ে দিলাম। আর ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার এই সয়াবিন, আলু, কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আজ আসি, পরে আরও একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।